नमस्कार बंधुरा प्रतिदिनेर मतो आज के एक मजार रेसिपि निये चले एसेछि। तार आगे मयदा चीनी दिए गजा मिष्टि तैरी करे देखाबो। और बंधुरा मिष्टिटा खेते किन्तु दारुण लागे और बानानो तो खूबই सहज, सबाई बानाते पारबे, अल्प समयेर मধ্যে झटपट तैरी हये जाय। और शुधु मयदा चीनी दिए जे एत सुंदर एक मिष्टि तैरी करा जाय ना बानाले बुझतेई पारबे ना। तो आमि कि करे तैरी करब प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी देखबे, आशा करछि खूबই भालो लागबे। একটা জায়গায় পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। ময়দা দেব 1 চামচ বেকিং পাউডার, 2 চামচ মতো সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একটু চাপ দিয়ে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছে। এই যে মুঠো বাঁধলে একদম জমে যাচ্ছে, আর একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে। তার মানে ময়ামটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি, অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। তোমরা চাইলে জল দিয়েও মাখতে পারো, কিন্তু দুধ দিয়ে মাখলে মিষ্টিটা খেতে বেশ ভালো লাগবে। আর দুধ বেশি লাগবে না। আর একটু শক্ত করে মেখে নিতে হবে। ঠিক এইভাবে মেখে নিতে হবে। এবারে মিষ্টিগুলো বানিয়ে নেব। যেহেতু আমি গরম দুধ দিয়ে মেখেছি, রেস্ট আর রাখবো না। এই সাইজে লেচি কেটে নেব। আর বন্ধুরা, যখনই কিছু মিষ্টি খেতে ইচ্ছে করবে ঝটপট এই মিষ্টিটা বাড়িতে তৈরি করে নিতে পারো। সব লেচিগুলো এইভাবে গোল করে নিয়েছি। এবার একটা করে নেব, এইভাবে লম্বা করে নেব। দুই মুখ একটু ছুঁচলো করে নেব। এই যে একটা হয়ে গেল। আর বন্ধুরা, বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। আর বানাতে কিন্তু একদমই সময় লাগছে না। সবগুলো বানিয়ে নিয়েছি। এবং উনানটা জ্বেলে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য কড়াই দেবো সাদা তেল। আর তেল হালকা কুসুম গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। এই যে মিষ্টির গাগুলো ফাটা ফাটা ভাব হচ্ছে, এতে মিষ্টিটা দেখতে আরো সুন্দর লাগবে। আর ভাজার পরে বেশ মোটা মোটা হচ্ছে। ভাজা হয়ে গেছে, ঠিক এরকম কালার করে ভেজে নিতে হবে।
আওয়াজ শুনে বুঝতেই পারছো কত সুন্দর ভাজা হয়েছে। এবার চিনির রসটা করে নেব। কড়াই দেবো এই বাটি হাফ বাটি চিনি, আর যতটা চিনি নিয়েছে তার হাফ দেবো জল। এবার দেবো একটা তেজপাতা, তোমরা চাইলে এলাচও দিতে পারো, কিন্তু তেজপাতার একটা খুব সুন্দর স্বাদ গন্ধ থাকে। চিনি গলে গেছে, এবার ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, আর উনানে আঁচটা একদম কমে রাখবো। চাপাটা খুলে নেড়ে দেব। উনানে আমি আর জাল দেবো না, এই গরম উনানে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা 10 মিনিট পর দেখাচ্ছি। এই যে চিনিটা জমতে শুরু করে দিয়েছে। এইভাবে আর কিছুক্ষণ নেড়ে নেব। এই যে চিনির দানাগুলো মিষ্টির গায়ে লেগে যাচ্ছে, আর দেখতে বেশ সুন্দর লাগছে। এবার নামিয়ে দেব। এইভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি, এবার প্লেটে তুলে নেব। তো এইভাবে মিষ্টিটা তৈরি করে ঘরে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারো। ঋতু এসছে, ঋতু এসে বলছে যেটি কী হয়েছে গো, আজকে কী হয়েছে, কী হয়েছে বল। আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। না ঋতু না, আর উপরটা মুচমুচে, ভিতরটা রসালো। দারুণ লাগছে খেতে, মনেই হচ্ছে না এটা বাড়িতে তৈরি করা হয়ে যায়। একটা দুটো খেলে মন ভরবে না, আর হালকা গরম আছে, খেতে বেশ ভালোই লাগছে। কেমন হয়েছে? ভালো। তো বন্ধুরা দেখলে তো খুব সহজে বাড়িতে তৈরি হয়ে যায় মিষ্টিটা। তো এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।